কথা বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন? আল্লাহমুখী যদি কেউ হয় বলেন তো দুর্নীতি হবে না। আল্লাহমুখী যদি হয় চাঁদাবাজ হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি হবে না, খুন খারাপি হবে না, অন্যায়ভাবে মানুষকে গুলি করার সাহস কেউ পাবে না। আজকে দেখেন ওসমান হাদিকে গুলি করা হইল, করে নাই? কে করছে? তো মানুষ রূপী জানোয়ার গুলো করছে। এ কি মানুষ না? এ কি খারাপ মানুষ? এ তো বাংলাদেশের একজন নাগরিক, ভালো মানুষ না? তো ভালো মানুষের যে গুলি করলো, কেমন নেতা তুমি? আর তুমি যে নেতার ভাবসাব দেখাও, তোমার কর্মীরাই বা কেমন অন্যায়ভাবে মানুষকে গুলি করে হত্যা করে। তোমার মতো বেহায়া নির্লজ্জ নেতা আল্লাহর জমিনে একটাও হতে পারে না। হ্যাঁ, আজকে এই যে বিপ্লব যে হইল আমাদের বাংলাদেশে, বিপ্লব স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়, তাহলে বলেন তো আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইলাম কোথায়? পাইলাম বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক যে দেশে নিরাপত্তা পায় না, আমাদের নিরাপত্তার তো কোনো প্রশ্নই আসে না। তো আমাদের বাংলাদেশের নেতাগুলো যদি আল্লাহর গুণ অনুযায়ী প্রথম নাম্বার গুণ আল্লাহমুখী হয়, টেন্ডারবাজি হবে না, রাহাজানি হবে না, দুর্নীতি হবে না, আল্লাহমুখী হয়ে গেলে সব কিছু ঠান্ডা। আর যদি আল্লাহমুখী না হও, তোমার দ্বারা ভালো কাজের আশা করা যায় না। তুমি রাজনীতি করবা পেট পূজার রাজনীতি, তুমি রাজনীতি করবা নিজের দেশের টাকা বাহিরের দেশের পাচার করার রাজনীতি তোমার দ্বারা হবে। তোমার দ্বারা ভালো রাজনীতি আশা করা যায় না, কারণ তুমি তো আল্লাহ মুখে না। আল্লাহ যে বলে দিলেন চারটা কাজ করতে হবে যারা নেতা হবে। এক নাম্বার গুণ নামাজ, তোমার ভিতর তো নামাজ নাই। দুই নাম্বার তুমি জাকাত দিতে হবে, তুমি তো জাকাত দাও না। ভালো কাজের আদেশ করো না, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও না। এই চার গুণের কোনো গুণেই তো তোমার ভিতর নাই, তুমি কিসের নেতা? আল্লাহর দৃষ্টিতে তুমি নেতা নও। আল্লাহর দৃষ্টি যদি নেতা হতে চাও, আল্লাহর গুণাবলী ফলো করো।